এখন চললাম চুরুলিয়ার যেখানে কাজী নজরুল ইসলামের বাড়ি, সেখানে আমি আর আমার বন্ধু মিলে এই দেখো এই রাস্তা থেকে যেতে হয়। সেই রাস্তা পাহাড় পর্বত পার করে আমরা চলে যাচ্ছি সোজা কাজী নজরুল ইসলামের বাড়ি। তো গাইস একটু পরে আমরা দেখাচ্ছি কাজী নজরুল যেখানে থাকতো, যেখানে বসবাস করতো, সেই সব জায়গাগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। জন্মস্থান এখানে নয়, তবে কাজী নজরুল ইসলাম এখানে বসবাস করতো। জন্মস্থান মনে হয় বাংলাদেশ। সেই রাস্তা দিকে যেতে হয়, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত পার করে। আমরা গাইস জয়দেব ধাম থেকে আসছি। তো জয়দেব ধাম থেকে এত দূর আমরা এসেছি, আসানসোল পেরিয়ে এখানে চুরুলিয়ার মধ্যে রয়েছে আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। গাইস আমরা এখন এসেছি কাজী নজরুল ইসলামের বাড়িতে। গাইস এটা হচ্ছে দুর্যোধন, এটা হচ্ছে মনোজিৎ, এটা একটা বন্ধু, এটা হচ্ছে জন্মস্থান বাড়িটা। গাইস এই বাড়িটার মধ্যে কাজী নজরুল ইসলামের আসবাবপত্র সব কিছু রাখা আছে। তো গাইস আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি কাজী নজরুলের যে সমাধিটা আছে, সেইখানে সমাধি প্লাস ও যেখানে বসবাস করতো সব জায়গাগুলো আমি আর আমার বন্ধু এসেছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি এক এক করে। আপনারা দেখুন, এই যে কাজী নজরুল ইসলামের একটা মূর্তি প্লাস সমাধি আছে পাশেই। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মূর্তি একটা, সমাধিটা এইখানেই আছে। এই যে সব ঘুরে ঘুরে দেখাবো। এখানে এটা স্কুল, তো ওই পাশে নজরুল মঞ্চ আছে। দাদা বলছি, আমরা এখানে এসেছি তো কাজী নজরুল ইসলামের জায়গাটা দেখতে। এইটা কি দাদা একটু বলে দিন, এইটা কে? কাজী মোজাহার হোসেন। এটা কাজী নজরুল। হ্যাঁ, এটা কাজী নজরুল ইসলামের স্ত্রীর সমাধি। তো উনি কলকাতায় মারা গেছিলো, তার জন্য ওনার মূর্তিটা ইয়েটা নিয়ে এসে এইখানে সমাধি করা হয়েছিল বডিটা। আর এইটা হচ্ছে কাজী নজরুল উত্তর সমাধি। সমাধির মাটি নিয়ে এনেছিলেন, স্মরণ করে দিলেন দ্বীপে। এটা তাহলে সব্যসাচী নাকি? সব্যসাচী কবির মাটি নিয়ে এনেছিলেন ওইটা। এটা কাজী নজরুল ইসলামের ছেলে কাজী অনিরুদ্ধ। গাইস সব আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। গাইস এই সেই মঞ্চ যেখানে কাজী নজরুল ইসলাম গান গাইতো বা এখানে অনুষ্ঠান হতো। এই সেই মঞ্চ, এটা পুরোটাই কাজী নজরুল ইসলামের জায়গা, চুরুলিয়া।